এক বাঘকে বনের মধ্যে একটা আলোচনা সভায় কানাঘুষা করতে শোনা গেছে অন্যান্য পশুদের মাঝে যে এর গা দিয়ে প্রচণ্ড লেভেলের দুর্গন্ধ বেরোচ্ছে। মারাত্মক লেভেলের দুর্গন্ধ। তো এটা শুনে তার একটু খারাপ লাগা সৃষ্টি হয়েছে। এখন এই জনসভা শেষ করে এক মহিষকে ডাক দিয়েছে পাশেই। তো মহিষকে বলতেছে যে যা জিজ্ঞেস করবো তার সাপ ক্লিয়ার কাট সঠিক উত্তরটা দেওয়া। ঠিক আছে হুজুর, বলেন। বলতেছে যে আমার যে শরীর, এই শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এটা কি তুমি জানো? এটা কি সত্য নাকি মিথ্যা? বলছে হুজুর সত্য বলবো না মিথ্যা বলবো? ও যা বলবা সত্য বলবা। হুজুর আপনার শরীরে প্রচণ্ড লেভেলে দুর্গন্ধ বেরোচ্ছে, এটা সত্য। এটা বলার পরে ওই মহিষটাকে বাঘ দুমড়ে মুচকি কামড়ায় অবস্থা খারাপ করে দিয়েছে। সেকেন্ডলি পাশ থেকে দেখছিল এক হরিণ। এখন ওই হরিণ যখন দেখতেছে ওখানে ভয়তে থতমত খেয়ে যাচ্ছে, এবার বাঘ কোনো একটা কায়দাক্রমে তার দিকে তাকাচ্ছে। তার দিকে তাকায় বলছে, এই হরিণ এদিকে আসো। জি হুজুর বলেন। এই সত্যি করে বলো তো, আমার গায়ে দুর্গন্ধ বেরোয় কি বেরোয় না? তো উনি যেহেতু দেখলো, দেখে উনি কি বলবেন? এখন যদি পজিটিভ বলে তাহলে তো দেখলো যে কী অবস্থা। তো উনি বললো যে হুজুর আপনার গায়ে এত সুঘ্রাণ মারাত্মক লেভেলের, একদম অসাধারণ। কে বলেছে আপনার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে? তো যখন এই পাম টাইপের কথা তার শুনলো, তখনও কী করলো? স্বাভাবিক অর্থে তাকে কামড়ায় আক্রমণ করলো যে তুই মিথ্যুক। তার সাইডেই ছিল শিয়াল মামা। এখন শিয়াল মামা দূর থেকে দেখতেছে, যখন দৌড়ে পালাতে যাবে তখন ওই বাঘ মামা বলতেছে যে হে শিয়াল এদিকে আয়। জি জি হুজুর। বলতো যে একটা জিনিস আমি ভীষণ প্যারায় আছি। কি হুজুর বলেন? বলছে আমার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি, মানে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি, সবাই আমার গায়ে দেখলে বমি আসে, এই কথা কি সত্য নাকি মিথ্যা? তো শিয়াল মামা বলতেছে যে হুজুর দুর্গন্ধ না সুগন্ধ এটা তো আমি বলতেই পারি, কিন্তু হুজুর আমার গত এক সপ্তাহ ধরে ঠান্ডা সর্দিতে নাক পুরো জ্যাম, কিছুই আমার নাক দিয়ে বুঝতে পারতেছে না। তো কথা বলার পরে তাকে ছেড়ে দিল। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই ভাই, মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সেটা হচ্ছে কখনো কখনো উত্তর দেওয়া এবং কখনো কখনো উত্তরণ সঠিক দেওয়া অথবা উত্তর ভুল দেওয়া, অর্থাৎ প্রশংসা করা অথবা নেগেটিভ কথা বলা, যে কোনো করা, এগুলোর থেকে সাইলেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, নো অ্যান্সার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সম্পর্ক টিকে রাখার জন্য, রিলেশনশিপ বিল্ড আপের জন্য, এবং অন্যর মনে আপনার একটা জায়গা করে নেওয়ার জন্য, এবং আপনার প্রায়োরিটি বেসমেন্ট করার জন্য। সো কখন কোন সময় কার সাথে কোন কথাটা বলবেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কখন কোন কথায় কার সাথে কোন সময় চুপ থাকবে। সো চুপটা সবাই থাকতে পারে না। সো আপনি যদি মাস্টার হতে চান কমিউনিকেশনে, রিলেশনশিপে, তাহলে কথা বলার থেকে চুপ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধুর্যপূর্ণ টপিকস। ভালো থাকেন, সুস্থ থাকেন। কমেন্টে জানান কী শিখলেন, ভিডিওটা শেয়ার করেন বন্ধুদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।